আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব জাল সবজি। শুরুতে তেল দিয়ে নিলাম। আমার যে প্রয়োজনীয় উপকরণগুলা পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তো এগুলো আমি কেটে নিয়েছি। এখন কাটা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলা একটু বাদামি কালার করে নিব। তো দেখেন পেঁয়াজগুলা একটু হইতে হইতে আমি আজকে কি সবজি রান্না করব সেটা একটু দেখাই দিচ্ছি। দেখেন আমি এখানে ফুলকপি, সিম, তারপর আলু কেটে নিচ্ছি। তো আজকে আমি 4টা সবজি একসাথে করে রান্না করব। সাথে ডাল ব্যবহার করব, মসুর ডাল। একটু হয়ে আসতেছে, তো এখন কাঁচামরিচটা দিয়ে দিব। কাঁচামরিচটা তেলের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। মরিচটা সহ একটু ভেজে নেব ভালো করে। কি সুন্দর গ্রান আসতেছে। তার ফাঁকে একটু হলুদ দিয়ে দেব, যাতে করে তরকারি কালারটা দেখতে অনেকটাই ভালো লাগে। একটু লবণ দিয়ে দেব। তো হলুদের গুঁড়াটা আর পুড়ে যাবে না। তো আমি এখন রসুন বাটা আর আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো। রসুন বাটাটা একটু বেশি দেব আদা বাটার থেকে। একটু ভালো করে কষিয়ে নিব। একটু ভালো করে কষিয়ে আসার পরে একটু জিরার গুঁড়ি দিয়ে দিব, এতে করে কাঁচা সবজির যে একটা গ্রান অনেকে পছন্দ করে না, তো আমি করি না, সেজন্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু জাল সবজি করব সেজন্য গুঁড়া মরিচটা ব্যবহার করতেছি। মশলাটা যাতে লেগে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে আসার পরে আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। আমি যে ধনিয়া পাতাগুলো কেটে রাখছি তার হাফ ধনিয়া পাতা এই যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, এতে করে সবজির গ্রানটা অনেক ভালো লাগে। দেখেন অনেক সুন্দর একটা গ্রান আসছে। মশলাটা কষিয়ে আসার পরে এই যে দেখেন আরেকটা জিনিস, এখানে এই যে দেখেন মশলার উপরে তেলটা চলে আসছে। তো এখন আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিটা ভালো করে মশলার সাথে নেড়ে দিব।
এটা হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম। আচ্ছা, কিছুক্ষণ হয়ে আসার পর একটু নেড়ে দিব আবার। এখন অনেক সুন্দর কালার আসতেছে। তো আমি হচ্ছে ডালগুলো দিয়ে দিচ্ছি, একদমই খুবই অল্প পরিমাণে ডাল দিব। স্বাদটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। এখন ভালো করে সবগুলো একসাথে করে নেড়ে দিব। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। কালারটা অনেক হচ্ছে কালারফুল দেখাচ্ছে, দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আবার একটু ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। তো 4-5 মিনিট হয়ে আসার পরে আমি হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিলাম, আর হচ্ছে তরকারিটা ভালো করে নেড়ে দিব। দেখেন উপর নিচ করে দিব, যাতে করে সবগুলা সবজি ভালো করে কষিয়ে আসে। আর হচ্ছে তরকারিতে আপনারা কষানোর সময় পানি ব্যবহার করবেন না, পানি হচ্ছে এমনিতেই তরকারি থেকে আসবে। দেখেন আমি হচ্ছে একদমই পানি ব্যবহার করি নাই, ঢাকনা দিয়ে রাখার কারণে আর হচ্ছে তাপটা কমিয়ে রাখার কারণে পানি উঠে গেছে। আমার মোটামুটি সবজিগুলা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। যেহেতু হচ্ছে আজকে আমি একটু ঝাল সবজি রান্না করতেছি, আপনারা চাইলে মাছ দিতেও পারেন বা হচ্ছে মাছ না দিয়েও খেতে পারেন। তো আমি মাছ দিচ্ছি এই কারণে যে আমার বাসায় বাচ্চা আছে, অবশ্যই তো তাকে মাছ খাওয়াতে হবে, সেজন্য হচ্ছে আমি মাছ দিয়ে দিব। আপনারা চাইলে মাছ দিতে পারেন। তো আমি হচ্ছে বেশি মাছ ব্যবহার করছি না, এখানে হচ্ছে 4 পিস মাছ ব্যবহার করতেছি। আমার বাচ্চারা হচ্ছে পাঙ্গাস মাছ খেতে অনেকটা ভালোবাসে, এটাতে হচ্ছে একদমই কাঁটা থাকে না, কাঁটা থাকে মানে অন্য মাছের তুলনায় খুবই কাঁটা কম থাকে। তো আমি হচ্ছে মাছগুলো আগে দিয়ে ফেলার কারণ হচ্ছে যে আপনার যেহেতু আমি সবজির সাথে মাছটা হচ্ছে একটু মাখো মাখো করে দিব, আস্তা রাখবো না, সেজন্য হচ্ছে তরকারিটা কষানোর সময় মাছগুলা দিয়ে দিচ্ছি, যাতে করে তরকারিটা আরো খেতে টেস্টি হয়। তো তরকারিটা কষিয়ে আস্তে আস্তে মাছটা হচ্ছে ভালো করে কষিয়ে যাবে, আর হচ্ছে সাথে মাছটা নরমও হয়ে যাবে। দেখেন যে কারণে হচ্ছে পাঙ্গাস মাছ ব্যবহার করছি সেই কাঁটা, দেখেন অনেক বড় কাঁটা, তারপরেও ভালো, অন্য মাছের তুলনায় পাঙ্গাস মাছে অনেক কম কাঁটা থাকে, তারপরেও অনেক ভালো। এটা হচ্ছে সহজেই দেখা যায় পাঙ্গাস মাছের কাঁটাটা, কিন্তু অন্য মাছের কাঁটাটা হচ্ছে অনেকটাই কষ্টকর। কষ্টকর বলতে হচ্ছে মাছের অন্য মাছের তুলনায় পাঙ্গাস মাছটাই অনেক ভালো কাটার ক্ষেত্রে আর কি। পাঙ্গাস মাছ, বল মাছ। তরকারিটা দেখি কষে আসছে কিনা। মোটামুটি কষে গেছে। দেখেন আমার সবজিগুলাও দেখেন সিদ্ধ হয়ে গেছে, দেখেন সিদ্ধ হয়ে গেছে। যে কফি, কফি এটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, দেখতেছেন এটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। সিমগুলা দেখেন
এটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি জল দিয়ে দিব, একটু গরম জল দিব। গরম জল দিবেন আপনারাও। গরম জল দিলে হচ্ছে তরকারির যে স্বাদটা, সেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে ঠান্ডা জল দিলে স্বাদটা একদম কমে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি মসুর ডালটা কেন ব্যবহার করছি জানেন? যাতে করে সবজিটা একদম মাখা মাখা হয়। এখন একটু সিদ্ধ হোক ভালো করে, তো ঢাকনা দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখেন ফুটে আসছে। কি সুন্দর গ্রাম বেরোচ্ছে। ভালো করে হয়ে আসুক। দেখেন ঝোল কিন্তু বেশি ব্যবহার করে নেই, বেশি ঝোল দেই নেই। তো আপনারা হচ্ছে একটু মাখো মাখো ঝোল দিবেন, বেশি দিলে হচ্ছে আবার টেস্ট লাগবে না। দেখেন মোটামুটি ঝোল কমে গেছে। এখন আমি টমেটো গুলা দিয়ে দিব উপর থেকে। টমেটো গুলা আগে দেই নাই কেন জানেন? কারণ টমেটো গুলা আগে দিলে বেশি নরম হয়ে যাবে, আর তরকারিটা হচ্ছে যেমন একটা আপনার লোসা লোসা হওয়ার দরকার, ওই লোসাটা হবে না। টমেটোর যে টকটা আছে সেই টকটা হচ্ছে আপনার তরকারিটা হচ্ছে একটু শক্ত শক্ত করে রাখে। সেজন্য আমি হচ্ছে টমেটোটা আগে ব্যবহার করে নিই। আগে ব্যবহার করা যায়, তরকারিটা হচ্ছে অনেকক্ষণ সিদ্ধ করা লাগে। দেখেন তরকারি হচ্ছে প্রায় শেষের দিকে। আর একটা কথা মনে রাখবেন, যখন হচ্ছে আপনারা তরকারিতে ঝোল দিবেন, ঝোল দেওয়ার সময় হচ্ছে এই যে তাপটা, যে আগুনের যে তাপটা, সে তাপটা হচ্ছে বাড়িয়ে দিবেন। যখন তরকারির ঝোলটা ফুটে যাবে তখন হচ্ছে তাপটা আস্তে করে কমিয়ে দিবেন। এতে করে হচ্ছে তরকারিটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাকে, আর হচ্ছে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা তরকারির ভিতরে ঢুকে খেতে অনেক ভালো লাগে। তো আমার মোটামুটি শেষের দিকে রান্না। তো তরকারি দেখেন আমার একদমই শেষের দিকে তরকারি। এখন হচ্ছে ধনে পাতাগুলো দিয়ে দেব। কি সুন্দর গ্রান বের হইতেছে। আপনারা চাইলে হচ্ছে এভাবে ঝাল সবজিটা রান্না করে দেখতে পারেন। তো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, তরকারি শেষ হয়ে আসার পরে, মানে তরকারি হয়ে আসার পরে তরকারিটা উঠানোর সময় আগুনের যে তাপটা সেটা হচ্ছে বাড়িয়ে দিবেন। দেখেন আমি এখন বাড়িয়ে দিচ্ছি। দেখেন বাড়িয়ে দিয়ে হচ্ছে তরকারি তুলে নেবেন। আমি হচ্ছে এখন একদমই চুলার তাপ বন্ধ করে ফেলছি। তো দেখেন আমার তরকারি কেমন হয়েছে। দেখেন অনেক সুন্দর কালার আসছে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন। যারা হচ্ছে আমার ভিডিওগুলো আজকে প্রথম দেখতেছেন অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন।
এতে করে পরবর্তী ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন।